সায়েন্স নিয়ে পড়লে কি হওয়া যায়, কাদের সায়েন্স নিয়ে পড়া উচিত, সায়েন্সের সাবজেক্টগুলো কি কি, বাংলাদেশের সায়েন্স নিয়ে পড়ার ভবিষ্যৎ বা ক্যারিয়ার, বর্তমান চাকরির ক্ষেত্রে সায়েন্স বিভাগের প্রয়োজনীয়তা কতটুকু, সামগ্রিক বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। সায়েন্স নিয়ে পড়লে গবেষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যানেজার, শিক্ষক, কৃষি অফিসার, বিসিএস ক্যাডার সহ বিভিন্ন পেশার দক্ষতা অর্জন করা সম্ভব। সায়েন্স বিভাগে পড়ালেখা করার জন্য সকলের পক্ষে সম্ভব হয় না। এই বিভাগে পড়ালেখা করার জন্য স্বাভাবিকের তুলনায় বেশি মেধাশীল ও পরিশ্রমী হতে হয়। অন্যদিকে ক্যারিয়ারের বিষয় লক্ষ্য করে সায়েন্স নিয়ে পড়তে হলে পারিবারিক অর্থনৈতিক অবস্থা তুলনামূলক ভালো হতে হয়। তা না হলে সায়েন্স নিয়ে উচ্চশিক্ষা অর্জনের জন্য এগিয়ে যাওয়া যায় না। এসএসসি শেষ করে বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের কোনো একটি বিশেষ সাবজেক্ট অর্থাৎ মেডিকেল সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে পড়তে হলে বিশ্ববিদ্যালয় ও ল্যাব খরচ সহ অনেক অর্থ প্রদান করতে হয়। মাধ্যমিকে সায়েন্সের সাবজেক্টগুলো হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত। উচ্চ মাধ্যমিকে সায়েন্সের সাবজেক্টগুলো হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র, দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত প্রথম পত্র, দ্বিতীয় পত্র। এবং বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের সাবজেক্টগুলো হলো রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত, ফার্মেসি, পরিসংখ্যান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, রসায়ন, পরিবেশ বিজ্ঞান, মনোবিজ্ঞান, কম্পিউটার এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন ধরনের সাবজেক্ট রয়েছে। বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীতে বিজ্ঞানের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, তাই সায়েন্স নিয়ে পড়ালেখা করলে ভবিষ্যতে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এদেশে প্রতি বছর হাজারো শিক্ষার্থী গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির খোঁজে নামে, সেই অনুপাতে দেশে চাকরির সুযোগ একটা নেই। তবে তোমার দক্ষতা অনুযায়ী তুমি সঠিক সাবজেক্ট নির্বাচন করে কঠিন অধ্যবসায় করলে অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। এছাড়াও বিজ্ঞানের বেশ কিছু উন্নত রাষ্ট্রে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ সায়েন্সের সাবজেক্টটি পড়লে তুমি কি হবে সেটা তোমার উপর নির্ভর করবে। বিসিএস করার জন্য সায়েন্সের সুযোগ সুবিধা সবচেয়ে বেশি। তাছাড়াও সায়েন্স থেকে বিসিএস করতে পারলে যে কোনো সরকারি চাকরিতে সরাসরি যোগদান করা যায়। সর্বশেষ তোমাদের উদ্দেশ্যে বলছি, সায়েন্স নিয়ে ক্যারিয়ার গঠন করতে হলে কঠোর অধ্যবসায়, মেধা ও ভালো আর্থিক অবস্থার প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের সায়েন্স বিভাগটি নিয়ে ভালো একটা ধারণা অর্জন করতে পেরেছ। তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে।